এবারের অমর একুশে বইমেলা হবে পলিথিন বা পলিপ্রোপাইলিন মুক্ত। মেলার পরিবেশ নষ্ট হয় এমন কোনো ব্যাগে স্টলে বই বিক্রি করা যাবে না। সেই সাথে একবার ব্যবহারযোগ্য বোতলজাত পণ্য মেলায় নিষিদ্ধ থাকছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা এবং বাংলা একাডেমি। ভাষার মাস ফেব্রুয়ারিতে শুরু হয় অমর একুশে বইমেলা, তাই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শেষ সময়ের প্রস্তুতি। শুরু হয়েছে স্টল তৈরির প্রাথমিক কাজ। প্রতি বছর মেলায় গড়ে প্রায় 50 কোটি টাকার বই বিক্রি হয়। হাজারেরও বেশি স্টলে বিক্রি হয় লাখখানেক বই। এর বেশিরভাগই পলিথিন বা পলিপ্রোপাইলিন ব্যাগে। কিন্তু এবারের বইমেলায় এমন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ থাকছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে বিপিএল হচ্ছে, উনি কিন্তু পরিবেশ মন্ত্রণালয়কে ওখানে ইনভলভ করেছেন যে জিরো ওয়েস্ট একটা ক্রিকেট গেম তোমরা করার চেষ্টা করো, এবং সেখানেও আমরা প্লাস্টিকের পানির বোতল, পলিথিন ব্যাগ এগুলো যেন না যায় সেই চেষ্টাটা করে যাচ্ছি। তারই আলোকে যে কি করে সকল ব্যানার, পোস্টার আমরা কাপড়ে বা কাগজে করতে পারি, এবং ওইখানে যেন কোনোভাবেই প্লাস্টিক না নেওয়া হয়, পলিথিন শপিং ব্যাগ না নেওয়া হয়। পরিবেশ ও বন উপদেষ্টা জানান, বইমেলায় পরিবেশ নষ্ট হয় এমন ব্যাগের বিকল্প কাগজ ও কাপড়ের ব্যাগে যোগান দিতে প্রস্তুত রয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। কেউ হয়তো একটা পানির বোতল নিয়ে ঢুকে গেল, মেলায় আসা কোনো মানুষের সাথে আমরা দুর্ব্যবহার করব না, কিন্তু ওইখানে বর্জ্য ব্যবস্থাপনার আমরা একটা সিস্টেম রাখবো যেখানে ভলান্টিয়ার ওইটা কালেক্ট করে এক জায়গায় আনবে। তবে কোনো বই যেন পলিথিনের ব্যাগে বা পলিপ্রোপাইলিনের ব্যাগে দেয়া না হয়, সেই চেষ্টা আমরা অবশ্যই করব। বাংলা একাডেমির মহাপরিচালক জানালেন, বইমেলার নীতিমালা বাস্তবায়নে সক্রিয় থাকবে তারা। সরকারি সিদ্ধান্তই আছে আসলে যে আমরা এই ধরনের পলিথিন কিংবা প্লাস্টিক এই জাতীয় জিনিসপত্রকে নিরুৎসাহিত করব। ফলে আমরা মেলায় এই ব্যাপারটা খুব জোরালোভাবে দেখার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ সহ জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্র 2024 সালের মধ্যে প্লাস্টিক দূষণ বন্ধে চুক্তি করেছিল, অথচ সেই সময়সীমা পার হয়ে গেলেও এ বিষয়ে তেমন কোনো অগ্রগতি নেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।